AKJ একাডেমির পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ শিখব ওপেন স্কুল এসএসসি প্রোগ্রামের গণিত 3.1 8 থেকে 15 পর্যন্ত। 8 নম্বর, x + 1/x = 2 হলে প্রমাণ করো যে x² + 1/x² = x⁴ + 1/x⁴। তা আমরা করবার জন্য লিখব, দেওয়া আছে x + 1/x এর মান 2। তো বাম পক্ষটা কি x² + 1/x² লিখলাম। এখন এখানে আছে x² + 1/x², আমরা জানি a² + b² সূত্র কি, তো a + b² - 2ab। তাহলে আমরা লিখতে পারি x + 1/x² - 2a এই যে b 1/x, a হলো x আর b হলো 1/x। এই x এ কাটা গেছে, তাহলে থাকে -2। আর x + 1/x এর মান হলো 2, তাই 2a²। তা 2a² হলে 2 কয়টা? 2টা, 2 × 2 4, 4 বিয়োগ হলো 2, তাহলে 4 × 2 বিয়োগ করলে থাকে 2। আমরা বাম পক্ষ পেলাম 2। এবার আমাদের ডান পক্ষ দেওয়া আছে x⁴ + 1/x⁴। এখন এখানে x এর ঘাত হলো 4, তাহলে আমরা এটাকে 2টা করে নিলাম, x²², তাই 2 দুগুণে কত 4, উপরেটা পেলাম 1/x²², তার মানে এই 2 2 সাইড হয়ে গেল 1/x⁴। তাহলে আমরা লিখতে পারি a² + b² সূত্র কি a + b² - 2ab। তার মানে a হলো x² আর b হলো 1/x²। তাহলে আমরা লিখতে পারি x² + 1/x² - 2x² × 1/x²। এখন x² এ কাটা যাবে, x² এ কাটা যায়, তাহলে আমাদের থাকে -2, শুধু -2 থাকবে দিকে। আর এখানে আবার আছে a² + b², আবার একটা সূত্র হয়ে গেল। এখন এই সূত্রটাকে আমরা কি করতে পারি, লিখতে পারি a + b² - 2ab। তাহলে এখানে a কত x, b কত 1/x, তাহলে x + 1/x² - 2x × 1/x, x কাটা, তাহলে এখানে থাকে x + 1/x এর মান কত 2, তা 2 আর a², তা 2a², আর এদিকে আসতেছে -2, তাহলে এখানে আমার আসলো এই স্কোয়ারটা আসলো এখানে, আর এই -2, তাই 2 দুগুণে কত 4, 2 × 2 4, 4 বিয়োগ 2 এই যে স্কোয়ারটা -2, তা 4 2 গেল 2 থাকে, 2তে আবার এই স্কোয়ারটা -2, এই 2 দুগুণে কত 4, 2 × 2 4, 4 বিয়োগ 2 তাই 2 থাকে। আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন শিখব 9 নাম্বার। দেওয়া আছে x + y = √7, x - y √5 হলে প্রমাণ করো যে 8xy x² + y² = 24। তাহলে আমরা লিখব, দেওয়া আছে x + y = √7, উপরে দেওয়া আছে x - y = √5। আমাদের বাম পক্ষটা দেওয়া আছে 8xy x² y²। এখন আমরা এটা কী করব, সূত্র কীভাবে নেওয়া যায়? তাহলে দেখলাম যে একটা 4xy নেওয়া যায়, আর 2টা 4 × 8 এই 2 ভাগ করে লিখলাম 4xy × লিখলাম 2x² + y²। এখন 4xy সূত্র আছে না, তখন 4ab সূত্র a + b² - a - b², তাহলে আমরা এখানে লিখলাম 4xy, তাহলে x + y² - x - y²। এখানে কিন্তু সূত্র না পড়লে অঙ্ক পারা যাবে না। আর এখানে 2x² + y² এটা একটা সূত্র আছে, যেমন 2a² + 2b² সূত্র হলো a + b² + a - b², এটা একটা সূত্র মুখস্থ রাখতে হবে। এখানে যেমন আমাদের x² y² আছে, তাহলে লিখতে হবে x + y² + x - y²। এটা সূত্র মুখস্থ না করলে অঙ্ক পারা যাবে না। তো এখন x + y এর মান কত √7, তাই √7 এই স্কোয়ারটা, আবার এই মাইনাস x - y² x - y এর মান হচ্ছে √5 এই যে স্কোয়ার। এখানে x + y এর মান হলো √7 উপরে স্কোয়ার, আর x - y এর মান হচ্ছে √5 উপরে স্কোয়ার। তাহলে আমাদের এখানে স্কোয়ার আর রুটে যদি যখন কাটা যায় তখন থাকে 7, আর মাইনাস এই রুটে স্কোয়ারে যদি কাটা যায় তাহলে 5 থাকে। এখানে রুটে স্কোয়ার কাটালে 7 থাকবে, এখানে রুটে স্কোয়ার কাটালে 5 থাকবে। তাহলে আমাদের কী দাঁড়ালো 7 - 5, আর এখানে থাকবে 7 + 5। তাহলে 7 যদি 5 যায় 2 থাকে, আর 7 + 5 তা 12 হবে, তা 12 × 24। তো আমরা পেয়ে গেলাম ডান পক্ষ 24, 24, অর্থাৎ অতএব বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত। দেখো, এটাও তোমরা অনেক সময় নাও বুঝতে পারো, এটা পরীক্ষার সময় করা লাগে না, আমি পাশে দেখাই দিলাম। √7² কেমনে 7 হয়?
তা রুটের মানটা হলো হাফ, আর এই যে স্কোয়ারটা 7, এই স্কোয়ারটা আর এই বর্গমূলের মান হলো হাফ, এই দুই দিক কাটা, তাহলে থাকে 1, তাহলে 7 1, 7 হলো একটা, তার মানে 7, রুট 7 স্কোয়ার মানে 7, আবার রুট 5 স্কোয়ার মানে 5, এভাবেই হবে। আমরা এখন করব 10 নাম্বার। দেওয়া আছে পি সমান সমান 3 প্লাস 1/p হলে প্রমাণ করো যে p⁴ ইকুয়াল 119 মাইনাস 1 p⁴। আমরা এটা করার জন্য লিখলাম দেওয়া আছে পি সমান সমান 3 প্লাস 1/p। এখন আমরা পি এর সাথে পি এর রাশিটা পদটাকে একসাথে আনি, তাহলে 1/p রে বাম সাইডে নিয়ে আসি, তাহলে এ পাশে প্লাস থাকলে এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে p মাইনাস 1/p সমান সমান 3, কারণ ডাইন সাইড থেকে যদি প্লাস থাকে বামে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তা এখন আমরা এটাকে সূত্রের জন্য বড় করলাম, উভয় পাশে বড় করলাম, বড় করলে এখানে একটা আছে পি মাইনাস 1/p হোল স্কোয়ার, তার আমরা একটা সূত্র জানি a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার আমরা লিখি পি স্কোয়ার মাইনাস 2p 1/p প্লাস 1/p তে হোল স্কোয়ার, আর 3 3 9। এখন এখানে থাকে পি স্কোয়ার, এই পি কাটা গেলে থাকে -2, আর এখান থেকে প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 9। তাহলে -2টা যদি আবার ডাইন সাইডে যায় তাহলে আমাদের সমাধানে বলা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে -2 ডাইন সাইডে গিয়েছে +2, লিখলাম পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এই -2 এসে গেলে 9 + 2 হয়ে গেল, 9 + 2, তার 9 দিয়ে কত 11, এসের কোনো পরিবর্তন হলো না। তো এখন আমরা আমাদের ঘাত আছে 4টা, আমরা পাইলাম 2টা, এটাকে আবার বড় করি, বড় করলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 11 হোল স্কোয়ার, 11 স্কোয়ার, তাহলে এটাকে আমরা বড় করলাম। আমরা আবার সূত্র জানি a প্লাস b তে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র না পারলে অঙ্ক পারা যাবে না, তার মানে আমরা লিখলাম পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু 1/p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার, আর 11 পূরণ 11 121, তাহলে এখানে পি দুইটা 4টা হয়ে গেল, p⁴ প্লাস এই পি স্কোয়ার ভিতরে কাটা, তাহলে থাকে +2, আর এখানে হলো পি 1 স্কোয়ার করলে হয় 1, আর পি স্কোয়ার করলে হয় p⁴, তো আমরা পাইলাম 1/p⁴, আর 100 সমান হলো 121। এখন এই 2টা আমাদের বাম সাইডে রাখলাম, 2টার প্লাসের 2 আছে, ডাইন সাইডে চলে গেলে কী হবে -2, তাহলে আমরা এখান থেকে পেলাম 121 থেকে 2 বিয়োগ গেলে কত থাকে 119। আমাদের এখানেও পরীক্ষায় p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 119 এটাও প্রমাণ থাকতে পারে, কিন্তু আমাদের আজ কোশ্চেনে চেয়েছে p⁴ ইকুয়াল 119 মাইনাস 1/p⁴, এই জন্য আমরা কী করলাম, এই 1/p⁴টাকে ডাইন সাইডে নিয়ে গেলাম, তাহলে আমাদের কী আসবে, প্লাসের ছিল এটা মাইনাসের হয়ে যাবে, পাইলাম p⁴ ইকুয়াল 119, মানে 119 মাইনাস 1/p⁴, আমাদের ডান পক্ষ প্রমাণিত চলে আসছে, ডান পক্ষ পেয়ে গেলাম, নিচের রাশিটাকে পেয়ে গেলাম প্রমাণিত। আমরা এখন শিখব 11 নম্বর। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 5 হলে x ডিভাইড বাই x² প্লাস x প্লাস 1 এর মান কত। আমরা লিখলাম দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 5। এখন আমাদের এই x আর এই x এর নিচে একটা 1 আছে, মনে মনে এর হর হইল 1। যদি কোনো সংখ্যা নিচে কোনো সংখ্যা না থাকে, একটি সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে হরকে 1 ধরতে হয়, তাহলে x এর নিচে একটা 1 হর আছে, তাহলে x এবং এই 1 এর লসাগু হইল x, এই x ভাগ হইল এই 1টা, তাহলে x থাকে, এই x আর এই x দুইটা গুণ করলে হয় x², আর x ভাগ x থাকে 1 পূরণ 1 আসে 1, তাহলে আসলো x² প্লাস 1 ইকুয়াল 5। এখন আমাদের ভাগ আকারে থাকলে কিন্তু গুণ হয়, কোনাকুনি গুণ করলাম, তাহলে আমরা গুণ করলাম x² প্লাস 1 5 ইন্টু x, 5x, কোনাকুনি গুণ করে 5x আসলো। তাহলে আমরা প্রদত্ত রাশিটা কী ছিল, x ডিভাইড বাই x² প্লাস x প্লাস 1, আমরা x² প্লাস 1 বানাই নিলাম, x² প্লাস 1 প্লাস x, দেখো এখানে আছে, এইটাকে পেছে নিলাম, এক্সটাকে সরাই দিলাম, তাহলে x² প্লাস 1 এর মান বেরিয়ে কত 5x, বসালাম 5x, আর আছে প্লাস x, 5x প্লাস x হলো 6x। এখন x এ কাটলে উপরে 1 থাকে, উপরে একটা 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি 1, আর এখানে লিখতে পারি 6, x কাটা গেলে থাকে 6, আর উপরে থাকে x x, তার 1, 1/6 অ্যান্সার। নাম্বার 12 দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 15, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল হলো 71 হলে x² প্লাস y² প্লাস z² এর মান কত। তার মানে লিখলাম দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 15, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 71। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ হোল স্কোয়ার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই সূত্রটা মুখস্থ না করলে অঙ্ক পারা যাবে না। এই সূত্রটা মুখস্থ করতেই হবে, এটা না করলে অঙ্ক পারা যাবে না। এখন আমরা মানটা বসাই দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হলো 15, 15 আর উপরে হলো স্কোয়ার। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা আমাদের বাইর করতে হবে, তাই ব্র্যাকেট আটকে রাখলাম। আর প্লাস এই 2, আর এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান হলো 71। তাহলে এখন দেখো এই 71 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আসে 2 1 2 7 2 14 142। আর এখানে 15 দিয়ে স্কোয়ার করি, 15 করলে 225 আসে। 15 15 হসে 15 পূরণ 15, তাহলে আসে 15 পূরণ 15 225। আর এখন আমাদের এটা বাইর করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা লিখলাম। লেখার পরে এই 225, এই 142 বাম থেকে যদি ডান পক্ষে যায়, ডান থেকে বাম পক্ষে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তো 225 থেকে 142 বিয়োগ হয়ে গেল। তা বিয়োগ হলে আমরা 2 5 হইবে 3, আর 4 আসলে 12 হইবে 8, 83। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান পেলাম আমরা 83। এটাই আমাদের অ্যান্সার। 13 নম্বর, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল পি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল কিউ হলে এক্স প্লাস ওয়াইতে হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেডে হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্সে হোল স্কোয়ারের মান কত? তা আমরা এখন বিকল্প শুরুতে কী করবো, দেওয়া আছে সমান সমান, দেওয়া আছে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল পি, আর এখানে লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল কিউ। তাহলে আমাদের প্রথম মান নির্ণয় করতে হবে, যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, আগেই শিখছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। তাহলে এখন দেখো এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সূত্র লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সূত্র লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। আর জেড প্লাস এক্স হোল স্কোয়ার সূত্র লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার এই একটা দুইটা 2x স্কোয়ার, আবার ওয়াই একটা দুইটা প্লাস 2y স্কোয়ার, আর জেড একটা দুইটা প্লাস 2z স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখন এই 2 2 2 এই যোগ কমন নিলাম, তো থাকে কি 2 কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে 2 কমন নিলাম, থাকে কি xy প্লাস ওয়াইজ প্লাস জেড এক্স। এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিন্তু মান দেওয়া নেই, এখন আমাদের একটা সূত্রের মাধ্যমে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এইটুর কোনো কাজ করিনি। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? পি। তাহলে পি স্কোয়ার, আর এই মাইনাস 2 এই 2, আর এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স এর মান হলো কিউ। আমরা উপরেও কিন্তু 2x প্লাস ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্সের মান কিন্তু কিউ বসাই নিলাম, তাহলে 2q, এখানে বাইরে প্লাস 2q আছে। তাহলে আমরা দেখা গেল পি স্কোয়ার এই 2 ইন্টু হলো পি স্কোয়ার মাইনাস 2q প্লাস 2q। তাহলে আমরা এটা গুণ করে দিই 2p স্কোয়ার, আর 2 পূরণ 2 4 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে বাইরে তো প্লাস ধরতে হবে আর এখানে ভিতরে মাইনাস, তাহলে মাইনাস থাকবে, আর 2 দোকানে 4q, আর এখানে থাকে প্লাস 2q। তাহলে 2টা কিউ প্লাস আর 4টা হলো মাইনাসে, তাহলে মাইনাস 2q থাকে। তাহলে আমাদের আসলো 2p স্কোয়ার মাইনাস 2q। এখন আমরা 2 কমন নিতে পারি, পি স্কোয়ার মাইনাস কিউ, 2 কমনে থাকে পি স্কোয়ার মাইনাস কিউ, অ্যান্সার। 14 নাম্বার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 14 হলে এক্স মাইনাস ওয়াইতে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান কত? আমরা লিখলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 14। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy ওয়াই জেড জেড এক্স। এই সূত্র মুখস্থ না করলে কিন্তু অঙ্ক পারা যাবে না, টোটালে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড মান 6, উপরে স্কোয়ার লিখে দিলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া 14 লিখলাম, প্লাস 2xy জেড প্লাস জেড এক্স লিখে দিলাম। তাহলে এখন 6 পূরণ 6 6x স্কোয়ার, তখন 6 পূরণ 6 36, 36 এখানে 14, আর কোনো চেঞ্জ করলাম না এখানে। এখন আমরা পরে কী করলাম 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স রেখে দিলাম, আর এই 14টাকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম,
বা এ পাশ থেকে ও পাশে নিয়ে গেলাম, তাহলে +14 আছে -14 হয়ে গেল 36 -14, তাহলে থাকে 22, 4 6 গেল 2 আর 1 আছে 3 হবে 2, তাহলে 22। তাহলে 22 থেকে এখন আমরা 2 কিন্তু সাথে রাখতে পারবো না, তো আমরা 2কে আমরা কি ভাগ করে দিলাম, ডাইন সাইড নিয়ে ভাগ করে দিলাম, তাহলে 22 ভাগ 2, তাহলে আসলো 11। আমরা xy প্লাস yz প্লাস zx এর মান পাইলাম 11। এখন আমাদের প্রদত্ত মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস ওয়াইতে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেটে হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্সে হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখন এই সূত্র অনুসারে লিখি এক্স মাইনাস ওয়াইতে হোল স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেটে হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, আর জেড মাইনাস এক্সে হোল স্কোয়ার মানে হলো জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আসলো 2টা, একটা আর ওই সাইড একটা, তো 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার 2টা প্লাস 2y স্কোয়ার, জেড স্কোয়ার আসলো 2টা প্লাস 2z স্কোয়ার, আর মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। তাহলে আমরা 2 কমন নিলাম, থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখান থেকে আমরা -2 কমন নেই, তা থাকে মানে শুধু সবগুলো প্লাস হয়ে যাবে, তাহলে xy প্লাস yz প্লাস zx, এই 2 এই 2 এই 2 তিনটে 2 এইখানে কমন চলে আসলো। তাহলে আমরা এখন মান পেয়ে গেলাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান 14, তাহলে 2 × 14, আর xy প্লাস yz প্লাস zx এর মান হলো 11, তাহলে -2 × 11, তাহলে 14 পূরণ 2, 4 দুগুণে 8, 2 1 2, 28, আর 2 × 11, 2 1 2, 2 1 2, 22, 28 গুণে 22 গেলে থাকে 6, অ্যান্সার। সর্বশেষ অঙ্ক 15, x + 7 x - 9কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এরকম থাকলে বিয়োগফল রূপে প্রকাশ করো, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলেই মনে করবা এ বি সূত্র। তো আমরা জানি এ বি সূত্র কি, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখলাম x + 7 আর x - 9। তো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে লেখো a + b - 2 হোল স্কোয়ার, তার মানে কি x + 7 প্লাস x - 9 / 2 হোল স্কোয়ার, আর মাইনাস সূত্রের মাইনাস, আবার লেখো a - b তে a - b / 2 তে হোল স্কোয়ার, তার মানে এ কত x + 7, বি কত x - 9 / 2 তে হোল স্কোয়ার। আমরা লিখলাম x + 7, এই যে প্লাসে প্লাসে প্লাস x প্লাসে মাইনাসে -9, নিচে 2 আর উপর আছে স্কোয়ার, এই যে মাইনাস x + 7, এখানে দেখো প্লাসে মাইনাসে -x মাইনাসে মাইনাসে আবার +9 ব্র্যাকেট দিলাম, উপরে হোল স্কোয়ার। তাহলে এখন দেখো x হলো 2x, আর 7 গুণে 9 গেলে -2 থাকে, 7 হলো প্লাসের 9 হলো মাইনাসের, তো 7 যদি 9 যায় তাহলে -2, উপরে স্কোয়ার আছে নিচে /2 আছে। তো এখানে দেখো x - x, একটা প্লাস একটা মাইনাস তো কাটা গেল, তাহলে 7 আর 9, 9 আর 7 কত 16, তাহলে 16 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 16 2 দিয়ে ভাগ করি তাহলে 8 আসে, 8 × 9 16, তাহলে আমরা এখানে পাইলাম 8 স্কোয়ার, আর এদিকে আছে 2x - 2, আমরা 2 কমন নেই, তাহলে থাকে x - 1, তারপর /2 হোল স্কোয়ার, এই 2 কাটা, তো থাকে x - 1 হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে উপরে লেখছে দুটি বর্গের, দেখো বর্গ দেওয়া আছে, বিয়োগফল রূপে মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, প্রকাশ করো। এটার জন্য এই যে a b সমান সমান a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, এই সূত্রটা মুখস্থ করা লাগবে, এবং এটি মুখস্থ না করলে এই অঙ্কগুলো করা যাবে না। আমরা সবাই আগে সূত্রগুলো মুখস্থ করব, তারপর অঙ্কগুলো করব। থ্যাংক ইউ।